এত গুম এবং খুনের কথা যা বাংলাদেশের ইতিহাসে আমরা কখনো শুনিনি। ব্যাংক লুটের কথা, হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে ব্যাংকে প্রায় ফতুর করে দেওয়া হয়েছিল, সেই সময়ের কথা। তালিকা দীর্ঘ করলে অনেক করা যায়, কিন্তু সেই যে একটি অবস্থার মধ্যে আমরা ছিলাম, সেই অবস্থা থেকে যখন সমস্ত জনসাধারণ হতাশ হয়ে গিয়েছিলেন যে সরকারের হাত থেকে হয়তোবা মুক্তির কোনো সুযোগ আর তারা পাবেন না, সমস্ত পলিটিক্যাল বা রাজনৈতিক দলগুলো যখন সমস্ত ধরনের আন্দোলন করেও ব্যর্থ হয়েছিল, সেই সময়ে আল্লাহ তাআলা তার নিজস্ব পরিকল্পনা বাস্তবায়ন করলেন। শুরু হয়েছিল ছোট্ট একটি কোটা আন্দোলন দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তার সঙ্গে এক পর্যায়ে সামিল হলেন সারা দেশের জনতা এবং মাত্র একটি মাসের আন্দোলনে সেই ক্ষমতাশালী সেই সরকারের পতন হয়েছিল, যে সরকারের পিছনে ছিল সমস্ত বাহিনীগুলো। পুলিশ বাহিনী ছিল, তাদের পিছনে র্যাব ছিল, তাদের পিছনে আর্মি, সশস্ত্র বাহিনীর সকল বাহিনী তাদের পিছনে ছিল, ডিজিএফআই তাদের পিছনে ছিল, এনএসআই তাদের পিছনে ছিল, এমন কোনো বাহিনী ছিল না তাদের পাশে ছিল না। এই কারণে মনে হচ্ছিল যেন ওই সরকারের পতন বোধহয় আর সম্ভব নয়। কিন্তু আল্লাহ এই দেশবাসীর প্রতি রহম করেছেন, এই দেশবাসীকে মুক্তি দিয়েছেন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় আমরা করব না? আমরা কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করেছি। ওই সময়ে সরকার পতনের সঙ্গে সঙ্গে এই দেশবাসী জনসাধারণ ব্যক্তিগতভাবে আল্লাহর শুকরিয়া আদায় করেছে, নফল নামাজ পড়ে শুকরিয়া আদায় করেছে। সমস্ত আলেম উলামারা নামাজের ইমামতি করে ফরজ নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। কিন্তু আমার কাছে মনে হয় যে এই শুকরিয়া আদায়টা আমরা আরো উত্তমভাবে করতে পারি। আমরা শুকরিয়া আদায় করেছি, আমাদের দায়িত্ব পালন করেছি, কিন্তু আমার মনে হয়েছে, এখনো মনে হয় যে সেই শুকরিয়া আদায়টা সম্ভবত যথাযথ নয় বা পর্যাপ্ত নয়। তাহলে আমরা কিভাবে সেই শুকরিয়া আদায় করতে পারি? আল্লাহ তাআলার যে রহম, যে দয়া এই দেশের প্রতি করেছেন, এই দেশের জনসাধারণের প্রতি করেছেন, সেটা আমার কাছে মনে হয় যে আমরা এইভাবে তার শুকরিয়া উত্তমভাবে আদায় করতে পারি যদি এই দেশে আমরা ইসলামকে কায়েম করে দেখাতে পারি। আমি কি বেশি বাড়িয়ে বললাম? কি বলেন? এই দেশে ইসলামকে কায়েম করার দায়িত্ব কাদের? কাদের? এটা কি শুধুমাত্র কয়েকটি ইসলামী দলের? এটা সমস্ত মুসলমানদের। আকিমুদ্দিন, আল্লাহ যে আকিমুদ্দিন বলে যে আদেশ নির্দেশ দিয়েছেন, সেটা যেরকম আল্লাহ তাআলার আদেশ আকিমুস সালাহ, আমরা সেই আদেশটা কিন্তু পালন করি, অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করি। কিন্তু আকিমুদ্দিনের ক্ষেত্রে আমরা কিন্তু একদম পিছনে। আমি কি সত্য বললাম? সেই আকিমুদ্দিনের দায়িত্ব যদি আমরা পালন করতে হয়, আমাদেরকে, আমি মনে করি যে সামনের যে নির্বাচনী যুদ্ধ, সেই যুদ্ধটা দুই পক্ষের মধ্যে। একটি হচ্ছে আল্লাহর পক্ষ, ইসলামের পক্ষ, হকের পক্ষ, আর দ্বিতীয়টি হচ্ছে অন্যান্য সমস্ত মত পথকে যদি আমরা এক করি তাহলে সেটা বাতিলের পক্ষ। সে যেখান থেকে সে ওই অবস্থান থেকে যেখানেই যে কাজ করুক না কেন, সেটা হচ্ছে বাতিল, সেটা হচ্ছে তাগুতের পথ। আমরা যদি সেই যুদ্ধে, ভোট যুদ্ধে, নির্বাচনী যুদ্ধে হককে যদি বাছাই করে নেই এবং এই দেশে যদি আমরা ইসলামী সমাজ কায়েম করতে পারি, আমার মনে হয় যে আমরা সর্বোত্তমভাবে আল্লাহ যে রহম করেছেন তার শুকরিয়া আদায় করতে আমরা সক্ষম হব। প্রিয় ভাইয়েরা, আমরা কি সেই
দায়িত্ব পালন করতে রাজি আছি? রাজি না থেকে কিন্তু উপায় নেই। আমরা মুসলমান, আল্লাহর ডাকে আমাদেরকে অবশ্যই সাড়া দিতে হবে এবং সেই সাড়া দেওয়ার সময়টা সামনে আসছে। আসুন আমরা সবাই মিলে সেই দায়িত্ব পালন করি এবং আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বিজয়ী করি, আল্লাহর দিনকে আল্লাহর এই জমিনে প্রতিষ্ঠিত করি। সেটা যদি আমরা করতে সক্ষম হই, তাহলেই আমি আবারও বলছি, আমার কাছে মনে হয় যে আমরা সেই উত্তমভাবে আল্লাহর শুকরিয়া আদায় করতে সক্ষম হব। আমি আর সময় নিচ্ছি না। আমার শ্রদ্ধেয় মাদানী ভাই, ওনার কাজ আছে, আমিও ঢাকায় চলে যাব। আমি সময় নিচ্ছি না। আমাকে যারা সুযোগ করে দিয়েছেন এবং আজকে যারা এই আয়োজন করেছেন, তাদেরকে আমার ব্যক্তিগত তরফ থেকে শুকরিয়া জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।